Hello everyone, I hope you all are doing well. আজকের ক্লাসে আমরা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার শিখব এবং আজকের স্ট্রাকচারটা হলো দুটো স্ট্রাকচারের কম্বিনেশন। কাজেই চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করে দেওয়া যাক। আজ আমরা যে স্ট্রাকচারটা শিখব সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর সাথে কজেটিভ ভার্ব লেটের একটা কম্বিনেশন। চলো প্রথমে আমরা একটু জেনে নিই যে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টুকে কোন পরিস্থিতিতে ইউজ করে থাকি। যখন কোনো একটা কাজ আমাদেরকে করতেই হবে, মানে একটা অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝানো হচ্ছে, তখনই আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টুকে ইউজ করে থাকি। গ্রামাটিক্যাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল, আমাকে আগামীকাল স্কুলে যেতেই হবে। আই হ্যাভ টু গো টু স্কুল টুমরো। এবার আমরা শিখব হ্যাড টুকে কোন কোন পরিস্থিতিতে আমরা ইউজ করে থাকি। অতীতে কোনো একটা কাজ করতে আমরা বাধ্য হয়েছিলাম, এমন পরিস্থিতিতে হ্যাড টুকে ইউজ করা হয়। গ্রামাটিক্যাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল, আমাকে গতকাল বাজারে যেতে হয়েছিল। আমি গতকাল বাজারে যেতে বাধ্য হয়েছিলাম। আই হ্যাড টু গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এবার আমরা শিখব পজিটিভ ভার্ব লেটকে আমরা কোন পরিস্থিতিতে ইউজ করে থাকি। লেট কথার অর্থ হচ্ছে পারমিট অথবা অ্যালাউ, মানে অনুমতি দেওয়া। যখন আমরা কোনো কাজ করার অনুমতি কাউকে দিই, এমন পরিস্থিতিতে আমরা পজিটিভ ভার্ব লেটকে ইউজ করে থাকি। গ্রামাটিক্যাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। মনে রাখবে এই স্ট্রাকচারে সাবজেক্ট হচ্ছে সেই ব্যক্তি যে কাজ করার অনুমতি দেয় এবং অবজেক্ট হচ্ছে সেই ব্যক্তি যাকে কাজ করার অনুমতি দেওয়া হয়। এক্সাম্পল, সে আমাকে এখানে থাকতে দেয়। হি লেটস মি স্টে হেয়ার। এখানে হি হচ্ছে সাবজেক্ট, কারণ হি থাকার অনুমতি দেয় এবং আমাকে থাকতে দেওয়া হয়, তাই আমি হচ্ছি অবজেক্ট। আশা করছি তোমরা বুঝে গিয়েছো যে আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুকে কখন ইউজ করব এবং পজিটিভ ভার্ব লেটকে কখন ইউজ করব। এবার একটা সেন্টেন্স দেখা যাক। আমাকে আমার ছেলেকে ইংরেজি শেখার অনুমতি দিতেই হবে। এই সেন্টেন্স থেকে আমরা কি বুঝছি? ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো সেন্স কাজ করছে। প্রথমটা হচ্ছে অনুমতি দিতেই হবে, একটা অব্লিগেশন বোঝাচ্ছে, মানে হ্যাভ টু বা হ্যাজ টু এর ইউজ। আর একটা হচ্ছে একজন অনুমতি দেবে, একজন কিছু একটা কাজ করবে। বাবা অনুমতি দেবে, পুত্র ইংরেজি শিখবে। তো এখানে একটা পারমিশনেরও ব্যাপার রয়েছে, যেটাকে আমরা পজিটিভ ভার্ব লেট দিয়ে এক্সপ্লেন করে থাকি। তাহলে এটা হয়ে গেল এই দুটো স্ট্রাকচারের কম্বিনেশন। একদিকে অনুমতি দেওয়া বোঝানো হচ্ছে, অপরদিকে বাধ্যবাধকতা বা অব্লিগেশন বোঝানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আশা করছি তোমরা স্ট্রাকচারটা বুঝে গিয়েছো। তবে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে চাইব। তোমরা স্ট্রাকচারে দেখলে কখনো কখনো হ্যাভ টু বসাতে হবে, কখনো কখনো হ্যাজ টু বসাতে হবে। সেটা ডিপেন্ড করছে আমার সাবজেক্টের ওপর। সাবজেক্ট যদি আই, ইউ, উই এবং দে হয়, তাহলে আমি হ্যাভ টু বসাবো।
এবং সাবজেক্ট যদি হি, শি বা কোনো নাম হয়, রাতুল, রাহুল এটসেট্রা, তখন আমি হ্যাজ টু বসাবো। এটা একটু খেয়াল রাখবে। চলো এবারে কিছু এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল, আই হ্যাভ টু লেট মাই সান লার্ন ইংলিশ। আমাকে আমার পুত্রকে বা ছেলেকে ইংরাজি শেখার অনুমতি দিতেই হবে। প্রথমে সাবজেক্ট আই বসেছে, কারণ আই মানে আমি অনুমতি দেব। তারপরে বসেছে ফর্মুলা অনুযায়ী হ্যাভ টু, তারপর কজেটিভ ভার্ব লেট, তারপর অবজেক্ট মাই সান যাকে অনুমতি দেওয়া হবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম লার্ন এবং একদম শেষে বসেছে ইংলিশ। আই হ্যাভ টু লেট মাই সান লার্ন ইংলিশ। Second example, Rahul has to let his wife go shopping next Sunday. আগামী রবিবার রাহুলকে তার স্ত্রীকে শপিং করতে যাওয়ার অনুমতি দিতেই হবে। Third example, we have to let the boy stay here tonight. ছেলেটিকে আজ রাত্রে এখানে থাকার অনুমতি দিতেই হবে। হয়তো ছেলেটা বিপদে পড়ে যেতে পারে, রাত্রেবেলায় যদি তাকে এখানে থাকতে না দেওয়া হয় তার কোনো বড়সড় ক্ষতি হতে পারে, তাই বলা হচ্ছে যে তাকে এখানে থাকার অনুমতি দিতেই হবে। Fourth example, I have to let my daughter buy the doll, otherwise she will start crying. আমাকে আমার মেয়েকে পুতুল কেনার অনুমতি দিতেই হবে, না হলে সে কান্নাকাটি শুরু করে দেবে। অব্লিগেশনও বোঝাচ্ছে, তার পাশাপাশি অনুমতি দেওয়াও বোঝাচ্ছে, দুটো স্ট্রাকচারের কম্বিনেশন। এবার আমরা শিখব হ্যাড টু এবং লেটকে কখন কম্বাইন করতে হয়। অতীতে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে তোমাকে কাউকে কোনো কাজ করার অনুমতি দিতে হয়েছিল, তুমি বাধ্য হয়েছিলে তাকে সেই কাজটা করার অনুমতি দিতে। এমন পরিস্থিতিতে আমরা হ্যাড টু এবং লেটকে কম্বাইন করে ইউজ করি। হ্যাভ টু, হ্যাজ টুকে লেটের সাথে কম্বাইন কখন করছি? যখন কোনো একটা কাজ করতে হবে, কোনো একটা কাজের অনুমতি দিতে হবে, এখনো দেওয়া হয়নি, একটা ফিউচার সেন্স কাজ করছে। আর হ্যাড টু এবং লেটকে কম্বাইন করছি যেটা ঘটে গিয়েছে, অতীতে ঘটে গিয়েছে, তখন আমাকে কোনো একটা কাজ করার অনুমতি কাউকে দিতে হয়েছিল, এমনটা বোঝাতে। এটাকে গুলিয়ে ফেলবে না, এটা অনেক সময় ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে। মাথায় রাখবে হ্যাড টু পাস্ট সেন্স বোঝাচ্ছে এবং হ্যাভ টু, হ্যাজ টু ফিউচার সেন্স বোঝাচ্ছে, এইটুকু মাথায় রেখো। ওকে, চলো এবার তাহলে আমরা বুঝে নিই যে হ্যাড টু এবং লেটকে কম্বাইন করার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আগের স্ট্রাকচারটারই মতো, শুধু হ্যাভ টু হ্যাজ টু এর জায়গায় এই ক্ষেত্রে হ্যাড টু বসিয়ে দিলেই সেটা পাস্ট সেন্সকে ক্যারি করবে। চলো এবারে কিছু এক্সাম্পল দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল, আই হ্যাড টু লেট হিম বাই দ্য স্মার্টফোন। আমি তাকে স্মার্টফোন কেনার অনুমতি দিতে বাধ্য হয়েছিলাম। সে হয়তো খুব জেদ করছিল, তাই বাধ্য হয়ে আমি তাকে অনুমতি দিয়েছিলাম স্মার্টফোন কেনার জন্য। সেকেন্ড এক্সাম্পল, I don't like Rahul. He is rude. But I had to let him organize my birthday party because my mother wanted him to organize the party. আমি রাহুলকে পছন্দ করি না কারণ সে ভীষণ রুড, কিন্তু আমাকে আমার বার্থডে পার্টি অর্গানাইজ করার অনুমতি রাহুলকে দিতে হয়েছিল। কেন? কারণ আমার মা চাইতো রাহুল বার্থডে পার্টিটা অর্গানাইজ করুক। আমি আমার মায়ের মন রাখার জন্য আমার অপছন্দের মানুষকে আমার বার্থডে পার্টি অর্গানাইজ করার অনুমতি দিতে বাধ্য হয়েছিলাম।
Third example, my mother doesn't let me eat Maggie, but last night she had to let me eat Maggie because there was nothing to eat at home. আমার মা আমাকে সাধারণত ম্যাগি খেতে দেন না, কিন্তু গত রাত্রে তিনি আমাকে ম্যাগি খাওয়ার অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন, কারণ আমার খুব খিদে পেয়েছিল এবং বাড়িতে খাওয়ার মতো অন্য কিছুই ছিল না, তাই তিনি আমাকে অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন। আশা করছি তোমরা এই স্ট্রাকচার দুটো বুঝে গিয়েছো। পারলে এই স্ট্রাকচার দুটোকে ইউজ করে কয়েকটা সেন্টেন্স বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। দ্যাটস অল টুডে, টাটা।